الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها فقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم آت نفسي تقواها أنت وليها ومولاها وأنت خير من زكاها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাকে জেনারেল সেক্রেটারি সাহেব বলছিলেন অল্প আগে তাস্কিয়া সম্বন্ধে কইতে হবে। আমি তখন তো দুশ্চিন্তার ভিতরে আছি, আমার নিজেরই তাস্কিয়া হয়নি, তা আমি কি এরে কব। আর একটু আগে আর একজন বলে গেছে কিন্তু লেমাতা করলো না মালা তা ফালো, সময় তো সংক্ষেপ, নামাজের সময় আসতেছে, ব্যস্ততা আছে। আমার একটা মেজে মেয়েটা গতকাল থেকে খুব অসুস্থ, এই জন্য আমার আসতে একটু দেরিও হয়েছে, আসার অবস্থা ছিল না। মাঝখান থেকে একটা মোবাইল আসছে, আমি ধরছি, যাও আল্লাহ পাক, তারপরও জিসমানি সন্তানগুলো দেখার জন্য আসছি। সাথে সাথে আমি কিন্তু এই মাদ্রাসায় সব থেকে বেশি সময় পড়ছি, 8 বছর আলহামদুলিল্লাহ। আর আমার সরাসরি ওস্তাদ আমার পাশে বসেও আছে, আমার না আমাদের 2 ভাইয়ের ওস্তাদ নাইম হচ্ছে শ্বশুর, আল্লাহ পাক হুজুরের সেহাত আফিয়াত বেতার আলো বরকত দান করুন। গজলে হজর সোনাকান্তদের কথা তো মনে দিন বললেন, যেহেতু সেই দিকে পড়ছে, তা আমারও অন্য উস্তাদ সঙ্গে। যাই হোক, ওই ধরনের কথা বলতে চলে যে সময় দরকার নেই। আমি যেটা বলতে চাই, আগে দোয়া চাই আল্লাহ পাক যেন পরিপূর্ণ তাজকিয়া অর্জন করার তৌফিক দান করে। এটা সম্বন্ধে এত কিছু বলতে পারবো না, কিন্তু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাজকিয়ার থেকে বেশি গুরুত্ব দিয়া, বেশি কসম খাইয়া অন্য কিছু বলছে। যদি আপনারা প্রমাণ করতে পারেন, আমি আর কিছু বলবো না। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা থেকে শুরু করে আমি যেটা শেষেতেই পড়ছি, কদ আফলাহা মান যাক্কা, এর আগে 7টা কসম খাইছেন। কোনো ব্যাপারে 2-3টা কসম আল্লাহ করেন নাই। আর এটা কত গুরুত্ব, এটা আপনার উলামায়ে কেরাম অল্পতে বুঝতে পারবেন। হ্যাঁ, বুদ্ধিমান নাকি আতল তাকফিহিল ইশারা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুল এই তাকওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লামা আলুসি বাগদাদি নবরুল্লাহু মারকাদা, যার তাফসীর হচ্ছে তাফসীর রূহুল মানি, তিনি এই তাজকিয়ার একজন উল্লেখযোগ্য মুফাসসির। ওনার তাফসীর সম্বন্ধে খাতিবুল মুহাদ্দিসিন আল্লামা কাশ্মীরি নবরুল্লাহু মারকাদা লিখছেন, আরবি ভাষায় তাফসীর রূহুল মানি বেনজির। কারণ কি, এই তাজকিয়া আমি ঘুরে ফিরে কিন্তু তাজকিয়া দিয়ে যাইতে হবে, আমার তো পথ নেই, আমার তো টাইম করে দিচ্ছে। কারণ উনি ছিলেন শাইখ আল্লামা খালেদ কুর্দি শামের খলিফা, আর ওনার আরেক খলিফা ছিলেন আমাদের এই যে ফতোয়ায়ে শামের মুসান্নিফ। ইনি ফতোয়ার জগতে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী, আর ইনি তাফসীরের জগতে আলোড়ন সৃষ্টিকারী। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বয়ানুল কোরআনের ভিতরে 12 আনা নাকি তাফসীরে রূহুল মানি থেকে নেছেন বলে পাকিস্তান হযরত লিখছেন। তারপর তাজকিয়ার মুরাব্বিদের তার 2-1টা কথা আসলে তাই বলে ফেলি, সময় বেশি হয়ে যাচ্ছে নাকি জানি না। তো যার কারণে এই উনি লিখছেন যে আল্লাহর রসুল তাজকিয়ার কাজ শুরু করছেন, 4টা তো দায়িত্ব ছিল। হয়েছে কি, সাহাবাদের দিলকে পবিত্র করছেন মিনাল আকাইদিল বাতিলা ওয়া আনিল ইশতিগাল বিগাইরিল্লাহ। 2টা জিনিস থাকতে হবে, কিন্তু বাতিল আকীদা থেকে দিল মুক্ত রাখলে দিল পবিত্র হইল অর্ধেক। আর আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, গায়রুল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করা, এটা দিয়া দিলকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কারণ দিলটা দিয়েছেন কি, তাজকিয়ার 1 নম্বর এইটা। 2 নম্বর হয়েছে আল্লাহ রসুল সাহাবাদেরকে তাদের নুফুসকে পরিষ্কার করছেন। ওই যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুফুস সাহাবা আনিল আখলাকের রাজায়, খারাপ অভ্যাস, তাকাব্বুর, হাসাদ, গুসা, শাহওয়াত, যেগুলা কলবি আমরাজ বলা হয়, দিলের রোগ, যে রোগের কারণে জাহান্নামে যাইতে হয়। কারণ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এইটাও আল্লাহ রসুল সাহাবাদেরকে করছেন আলহামদুলিল্লাহ। আর যারা যত বড় বুজুর্গ মুজাক্কি সবাই তাই এই কাজটাও করছেন। 3য় নম্বর, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের আবদান আজসাম শরীরকে পবিত্র করেছেন আনিল আজসাম ও আনিল আমালিল কাবিহা,
গুনাহ থেকে এবং খারাপ আমল থেকে। তাহলে পরিপূর্ণ তাজকিয়া হবে, কিন্তু দিলের তাজকিয়া, নফসের তাজকিয়া, অঙ্গ প্রত্যঙ্গের তাজকিয়া, বাকি থাকলো কি? আর এই তাজকিয়ার জন্য দরকার কোনো মা'আস সাদিকিন, যাদের তাজকিয়া হয়েছে কোনো মুজাক্কির মাধ্যমে। একজন মুহাদ্দিস শাইখুল হাদিস হাকিমুল উম্মতকে বলছেন, তাজকিয়া বরস কি, খালি কোন মাঝে মাঝে শুনি আপনার কথা। তা বলছে তাজকিয়ার দরকার নেই, বুখারী শরীফ পড়ে, আর অনেক ঘটনা আছে। তো অর্থাৎ বলছেন তাজকিয়া কোন সিগা, কোন ভাবে, কোন ফেলের, লাজেম না মুতাআদ্দি? বলছে মুতাআদ্দি। তা আপনি বলেন মুতাআদ্দির জন্য কী লাগে? খালি ফেল ফাইলে তার মধ্যে মুতাআদ্দি হয়ে যায়, তাহলে মুজাক্কি লাগে? যাই হোক, তো এই জন্যে যারা তাজকিয়া অর্জন করার জন্য কুনু মা'আস সাদিকিন ইলা ইয়াউমিল কিয়ামতের জন্য এই আয়াত নাকি আগের জামানায় চলে গেছে, এখন আর লাগবে না, এটাই থাকবে। এর জন্য পাকিস্তানের কথাগুলো শেষ করে ফেলি, আর কী করবো। সেটা উনি বলছেন 5টা জিনিস জরুরি, হাকিমুল উম্মত বলছেন। এক, মুসাহাবাত আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাত লাজিম করে নেওয়া, জরুরি মনে করা তাজকিয়ার জন্য। 2 নম্বর, জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত, সবসময় জবানে আল্লাহ পাকের জেরেকের জারি রাখা, মুদাওয়ামাত, দাওয়ামিত। 3 নম্বর, গুনাহু সে মুহাফাজত, সমস্ত গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। 4 নম্বর, আসবাবে গুনাহু সে মুবাআদাত, গুনার স্বভাব যার করলে গুনার দিকে পতিত হইতে হয়, এই সমস্ত জিনিসের থেকে নিজেকে বিপদ মুক্ত দূরত্ব রাখতে হবে। কয়টা গেল? আর আছে একটা, সেটা হয়েছে সুন্নতে রসুল পর মুওয়াজাবাত। শব্দগুলো খুব সুন্দর লাগে, আল্লাহ বলে শব্দ তো সবাই আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে সবসময়ের জন্য। তো আল্লাহর জিকির, আল্লাহ রসুলের সুন্নাত, মাঝখানে এইটা সহজ হবে আল্লাহ ওয়ালাদের সোহবাত। সুতরাং আমাদের যোগ্য আসাতাজায়ে কেরাম আছে, তাদের সাথে সম্পর্ক রেখে ইনশাআল্লাহ চলতেছি, সামনেও চলবো, ঠিক আছে না? তাইলে ইনশাআল্লাহ এই গুণগুলো আল্লাহ পাক আমাদের ভিতরে দান করবেন। এবং যত আলোচনা হইল, যত সময় সংক্ষেপ, তার ভিতরেও কিন্তু মগজ অনেক কিছু আল্লাহ পাক দান করছেন। আল্লাহ যেন আমাদের সকল এই দামি নসিহতগুলো দিনের জন্য ফিট করে নিতে পারি এবং নিজের তাজকিয়া অর্জন করে আল্লাহ রসুলের কাছে প্রিয় হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা